এই যে মাম্মাম উঠে পড়েছে, উঠে বাবার বিছানায় বসে আছে, বাবা কাজে বেরিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10:30, ওই 10:15 নাগাদ উঠলো। আমি ফ্ল্যাশ লাইট লাগিয়ে সকালে করছি, বাইরের এই পরিস্থিতি। আর এই গেছোটার তো কোনো ইয়ে নেই। এটা 9 AM না, এটা 10:30, এটা AM। এই দেখো, শুধু দুষ্টুমি করে যাবে বৃষ্টির জলে। এই কি জল! হ্যাঁ, মর্নিংয়ে রেনি ডে, তাই রেন আর সান কখন হবে সেটা তো আর বলা যায় না বাবা। তাও তো আজকে একটু ধরছে, ধরলেই ভালো। এত বৃষ্টি, এ দেখো সবার জামা কাপড়, এ দেখো অরিনদের বাড়ি, মানে সহজাদের বাড়ি ওইটা, ওই যে যেখানে জামা কাপড় ফার্স্ট সেকেন্ড থার্ডটা, এই যে এটা, এই বাড়ি ওদেরও বারান্দার জামা কাপড় এই যে ঝুলছে। আর এটা তো অস্থির বিস্থির করবে সকাল থেকে উঠে। চ চ চ খাবি, চল। মিটি পেটে কুসুমনি করা কেন? কেন ইয়া ইয়া করলে হবে না। দিদি কই? কি অবস্থা বাইরে, অন্ধকার আকাশ হয়ে আছে। পুজোয় কালকেই শিলিগুড়ি টাইমসে খবরে বলছিল যে ব্যবসাদারদের খুব বাজে অবস্থা, কারণ এই সময় অনেক মাল তোলেন। তো এই জামা কাপড়ের দোকান, সমস্ত কিছু যেগুলো আর কি পুজো কেন্দ্রিক সেগুলোই, তো সমস্ত কিছুতে জল, মানে জল পড়ার জন্য, বৃষ্টি পড়ার জন্য খুব ব্যবসায় ক্ষতি হচ্ছে। আর এই দেখো এই সামনে জল জমতে শুরু করেছে। এবারেই ব্যাঙের ডাক, ব্যাঙের ডাকও শুরু হয়ে গেছে। ব্লক ব্যাগ দেখতে পাচ্ছ না? আচ্ছা একটু পরে, ব্লক ব্যাগটা অনেকদিন ব্যবহার করি, নোংরা। আমি সালোয়ার কামিজ, রীতিমতো শীত করছে ভাই। আমি যে চুড়িদারটা পরে আছি, নাইটির উপরে চুড়িদার পরে আছি, কিন্তু রীতিমতো ভালো লাগছে। কি হট করে ঠান্ডা পড়ে যাচ্ছে, কি বলবো। দাঁড়া দিচ্ছি। এটা মাছ, এটা একটা মাছ। আজকে আমাদের ব্রেকফাস্টে আলু ভাজা, ডাল দিয়ে ভাত করেছি, ডাল আর আলু ভাজা করেছি। আর মাম্মা চিৎকার করে যাচ্ছে, আমাকে পিৎজা দাও, পিৎজা দাও। বাবাকে বললাম পিৎজার ওই বেসটা আনতে, বাড়িতে একটা বানিয়ে দেবো, ওইগুলো সস্তায় হয় আমার। এই যে আলু ভাজা, তেলটা এভাবে ঝরাতে রাখি জানোই। বাবা আসছে মনে হয়। পিৎজা বানানোর জন্য এরকম পিৎজা বেস কিনে আনা হয়, এগুলোর দাম নেয় 30 টাকা করে। তো এই পিৎজা বেস নেওয়া হয়। আর একটা মশলা যেটার জন্য পিৎজার একটা গন্ধ থাকে, সেটা হলো অরিগ্যানো। এই যে অরিগ্যানো, এটা 10 টাকা নেয়। এইটা দিই। আর আমার ঘরে বাটার, সস এইসব দিয়ে, এই যে বাটার ওদের ভাতের জন্য এমনিই রাখি, ওখান থেকে একটু বাটার দিয়ে দেখো এভাবে পিৎজা বানাতে বসিয়ে দিলাম। হয়ে যায় হোমমেড পিৎজা। এটা একটু মানে গরম হয়ে মেল্ট হয়ে যাবে, তাহলে ওদের পিৎজা রেডি। মানে পিৎজা পিৎজা পিৎজা। এই যে সস এগুলো থাকে, চাউমিনের জন্য সস, এগুলো আমি ওর টিফিনে যদি রুটি পরোটা করে দিই, এটা রোল করে দিই, একটু সস লাগে। তো এই যে চিজ একটা ছোটো আনাই থাকে, এই সমস্ত দিয়ে এই যে পিৎজা ঘরে বানানো হয়ে যায় কম খরচে, সুন্দর পিৎজা। মানে ও যেটা ভালোবাসে, ওই চিকেন হ্যানা টানা দিয়ে তো ওরা খায় না। বাচ্চারা সবসময় ভেজ পিৎজা ভালোবাসে। চলো বানিয়ে ফেলি। আর আমার এই যে চুল মাথায় অবস্থা খারাপ। এই কার্টেনটা ওইদিকে সরাও, দেখাচ্ছি কিভাবে নিজের বেডটা ঠিক করবে। হলো, সরানো হয়ে গেল। এবার বালিশগুলো এক জায়গায় ঠিক করো। পুতুল ঘুমাচ্ছে এই সময়। বালিশ মামি আর বালিশ ড্যাডি। হ্যাঁ ঠিক আছে, মামি আর ড্যাডির বালিশগুলো বাদ দাও, তোমার আর বোনেরটা ঠিক করো। ওই সাইডে রাখো, ঠিক মতো রাখো। হ্যাঁ ঠিক মতো রাখো, প্রপারলি রাখো। ওইদিকে বালিশটা দেখো ঠিক করে রাখা হয়েছে। পাশের বালিশ, হ্যাঁ তার উপর আর একটা বালিশ চাপিয়ে দাও। তোমার তোমার বালিশটা চাপিয়ে দাও। তুমি কোনটা নিয়েছিলে? হ্যাঁ ওটা ওইটার উপর চাপিয়ে দাও। এই বালিশটার উপর চাপিয়ে দাও। বালিশের উপর বসতে নেয়, পাছুতে ভরা হয়। হ্যাঁ দুটো ওইদিকে রাখো, ওইদিকে রাখো।
ওই সাইডে যেখানে ছিল, হ্যাঁ। পরপর বালিশগুলোর উপর বালিশ রেখে দাও, গ্রিন বালিশগুলো চাপিয়ে দাও। হ্যাঁ, এটা না, এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। এই যে পাশের বালিশটা এই পাশে থাকবে, ওই বালিশটা। আর তুই কী করছিস, ইয়েকে পাউডার মাখাচ্ছিস? মোটামুটি ঠিকই হয়ে গেছে। বারান্দায় যাবি না, বৃষ্টির জল আছে। আরে আবার পাউডার মাখাচ্ছে। ঠান্ডা লাগছে। বেবিটা ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কি। এটা ব্ল্যাঙ্কি, ব্ল্যাঙ্কেট। যে তোমাকে যেমন করে মোড়াতো। এটা also ব্ল্যাঙ্কি। শুয়ে দাও, ঘুমাচ্ছে তো। কই বারান্দায় কিসের আজ? যাস না মাম্মাম বারান্দায় একদম, তুই কিন্তু না। মিস করছিস কেন? ওই যে ওয়েদার খারাপ, বেশি বারান্দায় ইয়ে করো না, তোমার এমনি সর্দির ধাজ। আজকে চান মান কিচ্ছু করাবো না তোদের, দুদিন চান করেছিস, আজকে বাদ, কালকে করবি। পন্স পাউডার মাখি তাহলে বার্ন হবে। দাবো, পিজাটা বার্ন হয়ে যাবে? না না, বার্ন হতে দেবো না, দাঁড়াও দেখি, চলো। নিজের জিনিসে কি দেখি, পিজা কদ্দূর। পিজা হয়ে গেছে। এবার এটা খুন্তির সাহায্যে, এই খুন্তিটা দিলে রান্নাটা হবে না। এখানে না, এখানে। হুম, এখানে না। গরম কিন্তু, দাঁড়া, এটা ঠান্ডা হবে একটু। ব্যাস, বুনুর সাথে শেয়ার করে খাবে। আচ্ছা। খুব গরম, ভালো হয়েছে দেখতে, দোকানের মতো। আয় ঘরে আয়। ফ্যানটা অন কর একটু, তাহলে ঠান্ডা হয়ে যাবে। I cannot take. বাবা এই ঘরে আছে। বাবা, দূর বাবা, এই ঘরে। বাবা, তাড়াতাড়ি করো, ডান্স করে যাবো। বলছিস যাবো না কেন? কে বলেছে যাবে না? তুই তো তুমি। পটি পটি করেছিস? না, পটি করে না ওরা, দিনের বেলায় ওর পটি হয় না, রাতে। আমার পটি। ম্যামকে বলবে দুটো স্কেচ পেন দিতে, হ্যাঁ, ব্ল্যাক কালার। ওর স্কেচ পেনটা মোহর হাতে পেয়ে গেছিলো, ব্যাস দিয়ে দিয়েছে, শেষ। নেই কিন্তু, গিয়েই বলে দেবে, কারণ এখন আজকে ড্রয়িংয়ে লাগবে ওর। এ পণ্ডিত, না চল খাবি। না না, টাটা টাটা, সাবধানে যাবে, হ্যাঁ। আমি নেমে চুমু দিয়ে দিচ্ছি। জিজ্ঞেস করছে চুমু দিচ্ছ, চুমু খেয়েছো? তুই কি চেয়ার পত্র নিয়ে বাইরে বেরিয়ে আসছিস নাকি মোহর? দাঁড়া, তোকে আমি না তোর না সত্যি ঠোঁটের কাটাটা মনে হয় দুদিন এই হলো, আবার একটা লাগা, আর একটা ব্যথা লাগা, খুব ভালো হবে।
খারাপ করে দেয়, বাপরে বাপ, এটাকে পাস করলো কি করে ও? ভগবান, এই রুমটা আমাদের হয়ে গেছে স্টোর রুম এখন। চলো এদিকে। খাওয়া নেই দাওয়া নেই, সকাল থেকে টই 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 করে বেড়াবে। চলো এদিকে, পুতুল পুতুল নিয়ে নেবো নাহলে। চলো চলো এদিকে এসো, দেখো কত সুন্দর রোদ উঠেছে। এবার দুর্গাপূজা আসছে বলে বৃষ্টির, ও বাবা জামা কাপড়গুলো তুলতে হবে তো, এই নাহলে সব টপাটপ ফেলবে। মামা গায়ে কিন্তু কালার দেবে না। জামায় কালার, বোর্ডে কালার করবে না, বকবে কিন্তু ম্যামরা। টাটা। কি রোদ উঠেছে, কালকেই এত বৃষ্টি ছিল ভাবা যায়? বাপরে কত বড় বড় ষাঁড় দেখো, এই ষাঁড়গুলো যেন খুব ভয়ঙ্কর। আমাদের দোকানের সামনে একজনকে গুঁতি দিয়েছিল, আমি খুব ভয় পাই, তারপর থেকে শিব ঠাকুরের নাম করি, আমি ভয় পাই প্রচণ্ড, যে এরকম গুঁতিয়ে দিয়েছিল। বাবা আমার মেয়ে ওইদিকে করছে, উফ এই মেয়ে না। একটা দিয়েছি, তাই গুড মর্নিং সবাইকে। আজকে রৌদ্রোজ্জ্বল দিই, কালকে হট করে অফ হয়ে গিয়েছিলাম, কারণ হলো আমাদের আমার মামার বাড়িতে একটা আবার বড় দুর্ঘটনা। মানে এবারে দুর্ঘটনা বলার মতন না, ওদের বাড়ি পুরো ভেঙে পড়ে গেছে। ওরা এখন মাসির বাড়িতে রয়েছে। এই এক তো এত বিপদ, তার মধ্যে এই ঘটনাটা ঘটার জন্য প্রচণ্ডই মনের উপর আমার চাপ পড়েছে। যাই হোক, ব্লগ করব কি বারবার করে খোঁজ নিয়েছি, আমার কাছে ভিডিও আছে, তোমাদেরকে শেয়ার করব। খুব মর্মান্তিক ঘটনা, কি বলবো আর। ওই ফ্যামিলিতে আমি বড় হয়েছি, ওই বাড়িতে বড় হয়নি ঠিকই, একটা অন্যরকমই নিজের মামার বাড়ির প্রতি অ্যাটাচমেন্ট কাজ করে। আমি জানি ওইটাই আমার বাড়ি ছোট থেকে, তো ওই জন্যে যে কোনো ব্যাপারই, এইটা তো দুঃসময়, এত তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া যেন আরও বড় চরম বিপদ। চলো দেখি, আজকে রোদ উঠেছে, যেটুকু পারি শেয়ার করব, যা হয় না হয়। আজকে মাম্মাকে নিয়ে মাস্ট ইচ্ছা আছে একটু বেরোনোর, কারণ হলো পরীক্ষার পরে একদমই ওকে বাইরে বার করতে পারিনি। তো এইরকম পরিষ্কার দিন থাকলে সন্ধেবেলায় ওকে নিয়ে একটু বেরোবো, এই আর কি। আর তাছাড়া মানসিক পরিস্থিতি তো খুবই খারাপ। ওর বাবাকে বললাম বাজারপাতি একদম নেই, যা পারবে নিয়ে আসো। ওর বাবা একদম বাজার করতে চায় না। তো মেয়েদের মাছও নেই, তুমি পারলে একটু মাছ নিয়ে এসো, দিয়ে রান্নাবান্না তাহলে তাড়াতাড়ি সারবে। কালকে মাসি আসেনি না, ওই জন্য এটাকে খাওয়াই। চলো পরে আসছি। মাম্মা আর আমি এখন বেরিয়েছি, একটু জামা কাপড় অর্ডার করতে যাব, আর একটু জামা কাপড় যদি ভালো পাই একটা দুটো নেব, দেখা যায়। এই যে আমি আর মাম্মা, এই যে জামা কাপড়। হ্যাঁ ধরবো, এক ব্যাগ ঠিক করতে হবে। সাবধানে যাবে, ঠিক আছে? আর কপিগুলো চেক করবে, যে দেখে ওখানে আবার কিছু লিখতে যাও না। এই রোদটা হলো পুজোর রোদ, পুরো এই চকচকে রোদটা যেটা আসছে, এটা পুরো পুজোর রোদ, কিন্তু পুরো মেঘ আছে।
এই রোদটা সকালবেলা শীতকালে কত আরাম লাগবে। টাটা। চার্জার বের করিনি, ব্যাগেই আছে। চেক চুক তো সব ভালো আছে। তোমার ব্যাগে আমি হাত দিইনি। মোহরকে দেখে দূর থেকেই ইয়ে করবে, উঠে যাবে এখানে ক্যাক করে। বুঝে গেছে এটা এখন বাবার জন্য। কালকে এই সময় আমরা স্কুলে যেতে হবে কিন্তু পিটিএম কি যে বিল্ডিংটা ধরো। তোমার ওষুধটা ঢেলে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। মেয়েকে আনতে যাচ্ছি। আজকে তো ওদের কি খাতা দেখিয়েছে বা জানি না, তো এখন কালকে গিয়ে বুঝবো কি হলো না হলো। আর এই যে মোহন আমি দুজনে আগে লাল ড্রেস। চলো যাচ্ছি। না পেন্সিল বক্স পেয়েছিস? আরে না, এটাতে বাসটা তো মাংকি ছাড়া মানুষ বানানা খায় না নাকি? মাংকি বানানা বেশি ভালোবাসে তাই। আর মাংকি তো এরকম বারান্দায় বসে খায় না, গাছের ডালে বসে খায়। মেয়ে খাচ্ছে বানানা আর আমি খাচ্ছি একটা নাক ফল। এই যে এটা হলো নাক ফল, খুব টেস্টি লাগে। আমি কালকে দুটো নিয়েছিলাম, তো ওটাই একটা খাচ্ছি। মাংকি বাঁদর বাংলায়। দেখো লাঞ্চ হয়ে গেছে আমাদের। There's a banana seeds. বুনু ঘুমাচ্ছে, 4:30 বাজে। তুমি আমি একটা কোনো গান করলেই ভয় পাচ্ছ কেন? ভয় পাও কেন? এগুলো ভালো নয়। তো এইগুলো যে টিভিতে দেখায় মনস্টার হরর মুভি, ওগুলো কি আদেও সত্যি? ওগুলো সব ফেক। আর এর জামা কাপড় কই? পুতুলটা মাথায় এরকম পাগলের মতন, ওর নাম কি? জুলাই সেজুতি। যাক, একটা বাঙালি নাম পাওয়া গেল তবে নাকি। আর তোর বোন কই? রেবতী। এই মোহর, মোহরবতী। দাদা ফোন দেখছে, দেখছ? রাতি বাজে 11টা, 11:30 বেজে গেছে। হ্যাঁ 11:30 বেজে গেছে। মাম্মা ঘুমিয়ে পড়লো যেহেতু আজকে স্কুল গিয়েছিল, কিন্তু মোহর এখনও শোয়নি। খাওয়া দাওয়া হয়ে এখন একটু কার্টুন ছেড়ে দিলাম, এতক্ষণ খেলছিল। আর চুলটা খোলা আছে, কারণ চুলটা পুরো ভেজা, আমি ভেজাটাই বান করে রেখে দিয়েছিলাম, খুলতেই ভুলে গেছি। যাই হোক, ওই জন্যে আর বাঁধিনি, থাক শুকিয়ে যাক, নালে না কালকে সকালে সর্দি লেগে যাবে, মাথা যন্ত্রণা হবে। এমনি সিজন চেঞ্জের একটা ওয়েদার হয়েই গেছে। আর পাতি করেছে ওর এখনও পর্যন্ত একটুখানি মাঝে মধ্যে এসি চালাতে লাগে, তাই বলে মেঝেতে ওর বাবাকে বিছানা করে দিলাম। এটা এই অবস্থায়। আর আমরা এখন খাবো, মামা ঘুমিয়ে কাদা। টিভি দেখবো ইচ্ছা আছে, খবরের চ্যানেল দেখো 11:30 বাজে। আর রাতে আজ মেনু হলো ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ আছে। এই চলো, সকালেও আজকে এরকমই খেয়েছি, হালকা পাতলা। ডিম সেদ্ধ করেছিলাম, ঝোল করবো বলে আর ঝোল করতে পারিনি। যাই হোক চলো। অবস্থা করেছে। এই যে ডিম সেদ্ধ থেকে ডিম সেদ্ধ নেব,
এখানে হলো আলু ভাজি, ডাল করেছি আর আলু ভাজার চোখা। চলো খেয়ে নিই। মেঘের অবস্থাটা আজকে বেশি অন্যরকম, মেঘলা হয়ে আছে। কালকে আমার পিটিএম আছে, যেতে হবে। দেখো মেঘের অবস্থা দেখো কি, পুরো মেঘে ভর্তি। বৃষ্টি পড়ে যদি, টোটো বলে দিয়েছি, কারণ না হলে হবে না, মোহর ভিজে যায় যদি। আর মোহর যদি ঘুমায় তাহলে ওর বাবাকে বলবো থাকো, আমি টোটো করে ওই সামনে মৌসুমীর সাথে, অরিন আর মানে সহজার মা, ওর নাম মৌসুমী, ওর সাথে চলে যাবো। রাস্তা শুনশান। চলো তাহলে খেয়ে দিয়ে নিই।